আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করব এআই এর সাথে এআই সম্পর্কে। এআই পৃথিবীকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রায় সকলেই এআই সম্পর্কে জেনে থাকি। এআই বিশ্বকে নতুন রূপে উপস্থাপন করছে। আমরা নিত্যদিন এআই দিয়ে অনেক কিছুই করে থাকি, যেগুলা আমাদের জীবন অনেক উন্নত করে দিচ্ছে এবং জীবনকে খুব সহজ করে দিচ্ছে। কিন্তু ভয় হয় যে এআই শিখে আমরা কি জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি, নাকি আমরা জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছি। তো চলুন আজকে এআই এর সাথে এআই সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম এআই, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমার সাথে আমি এআই সম্পর্কে কিছু আলোচনা করব। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, বিলকুল। আমি এআই সম্পর্কে আলোচনা করার জন্য প্রস্তুত। আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব, তুমি ধাপে ধাপে সেগুলার উত্তর দেবে। প্রথম প্রশ্ন, এআই সম্পর্কে তুমি কি ভবিষ্যৎবাণী করতে চাও? পৃথিবী এআই কোন জায়গায় নিয়ে পৌঁছাতে পারে? চমৎকার প্রশ্ন। এআই প্রযুক্তির ভবিষ্যৎ আসলেই খুবই স্প্যানিং। আমার মনে হয় আগামী দিনগুলোতে এআই আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করবে। যেমন স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে আরও নিখুঁত রোগ নির্ণয় এবং ব্যক্তিগতকৃত চিকিৎসা পদ্ধতি আসতে পারে। এছাড়া স্বয়ংক্রিয় গাড়ি, স্মার্ট হোম সিস্টেম, এমনকি আমরা যেভাবে কাজ করি সেখানেও পরিবর্তন আসতে পারে। তবে এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন নৈতিকতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং কর্মসংস্থানের বিষয়গুলি। এআই ব্যবহার করে কি মানুষ জ্ঞানহীন হতে চলেছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এআই ব্যবহারের ফলে আমাদের জ্ঞানার্জনের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে, তবে এর মাধ্যমে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব এমনটা আমি মনে করি না। বরং এআই আমাদের সময় বাঁচাতে এবং জটিল সমস্যা সমাধানে সহায়তা করতে পারে, যা আমাদের মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করতে সাহায্য করবে। তবে এর জন্য আমাদের নিয়মিত নতুন কিছু শেখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান সম্পর্কে সজাগ থাকতে হবে। কিন্তু আমরা যদি এআই এর ব্যবহার করে আমরা অনেক কিছুই ভাবতে ভুলে যাই, যেখানে আমাদের ব্রেন খাটিয়ে আমরা একটা জিনিস চিন্তা করতাম এবং অ্যানালাইসিস করে বের করতাম, সেটা আমরা অতি সহজে এআই এর মাধ্যমে বের করে ফেলতেছি। সেই ক্ষেত্রে কি আমাদের ব্রেন অকেজো হয়ে যাচ্ছে কিনা? আপনার উদ্বেগ একেবারেই বাস্তবসম্মত। আমরা যখন অতিমাত্রায় প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমাদের চিন্তাভাবনা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা কিছুটা ব্যাহত হতে পারে। তবে এর অর্থ এই নয় যে আমাদের মস্তিষ্ক অকেজো হয়ে যাবে। মূল বিষয় হলো ভারসাম্য রাখা। আমরা এআই কে সহায়ক হিসাবে ব্যবহার করতে পারি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব বিচার বুদ্ধি এবং চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। আপনার এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং এটি প্রযুক্তি ও মানবতার সম্পর্কে নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়। আপনি কি মনে করেন এআই এর ব্যবহার কমানো উচিত, নাকি তার ব্যবহার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা উচিত? অবশ্যই এআই ব্যবহার করে আমাদের জীবনযাত্রাকে সহজ করতে পারি, কিন্তু অবশ্যই আমাদের নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য নিজেরা চেষ্টা করা উচিত। আমার সেটাই মনে হয়। অনেকের মুখে বলতে শুনি এআই একটা সময় পৃথিবী দখল করে নিবে, মানুষ এআই এর কাছে জিম্মি হয়ে যাবে। তুমি কি মনে করো? এটি একটি বহুল প্রচলিত ধারণা এবং এটি নিয়ে বিতর্কও রয়েছে। আমার মতে এআই এর পক্ষে পৃথিবীকে দখল করা আপাতত অবাস্তব, কারণ এআই সিস্টেমগুলি মানুষের নির্দেশনার উপরই নির্ভরশীল এবং তাদের ক্ষমতাও নির্দিষ্ট কিছু কাজের জন্যই তৈরি করা হয়েছে। তবে ভবিষ্যতে এআই এর অপব্যবহার বা অনিয়ন্ত্রিত বিকাশ সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই এআই এর বিকাশ ও ব্যবহার নিয়ন্ত্রণের সঠিক নীতি এবং নির্দেশিকা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই এর উপর পুরোপুরি নির্ভর করা উচিত কখনোই হবে না, কারণ সিস্টেম্যাটিক্যালি এআই ভিন্ন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। এই জন্য এআই এর কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি, কিন্তু আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেটাকে বিচার বিশ্লেষণ করে দেখতে পারি এআই কতটুকু আমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করছে। কিন্তু আমরা পরিপূর্ণ এআই এর উপর নির্ভরশীল না হয়ে নিজেদের চিন্তা ভাবনাকে কাজে লাগানোটাই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আপনি একদম সঠিক বলেছেন। এআই কে আমরা শুধুমাত্র একটি সহায়ক হিসাবে ব্যবহার করব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, বিচার বিশ্লেষণ করা এবং নতুন কিছু উদ্ভাবন করার ক্ষমতা আমাদের নিজেদেরই মধ্যে থাকবে।
এআই এর মাধ্যমে আমরা অনেক তথ্য পেতে পারি, কিন্তু সেই তথ্যগুলো যাচাই বাছাই করা, সেগুলোকে নিজেদের জ্ঞানের সাথে মিলিয়ে নেওয়া এবং বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আপনার এই সচেতনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এআই সিস্টেম যে রোবটগুলো পৃথিবীতে বিচরণ করছে, মানে মানুষের তৈরি এআই সিস্টেম দিয়ে কি তারা কখনোই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, বা কখনো তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণে নিয়ে মানুষকে বিপদে ফেলতে পারে? এটি একটি জটিল প্রশ্ন, যার সরাসরি উত্তর দেওয়া সহজ না। বর্তমান পরিস্থিতিতে এআই সিস্টেমগুলি মানুষের নির্দেশনার উপর নির্ভরশীল এবং তাদের পক্ষে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে এআই প্রযুক্তির বিকাশ এবং স্বায়ত্তশাসনের মাত্রা বৃদ্ধির ফলে কিছু ঝুঁকি রয়ে যেতে পারে। এই ঝুঁকিগুলি প্রশমিত করার জন্য এআই সিস্টেমগুলির বিকাশ ও ব্যবহার নিয়ন্ত্রণে আমাদের কিছু নৈতিক এবং আইনি নির্দেশিকা তৈরি করতে হবে। আপনি কি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের পক্ষে হুমকি হতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য হুমকি হতে পারে যদি এটা আমরা সঠিকভাবে প্রয়োগ না করি, এবং তুমি যেটা বলেছ এটার জন্য খুব সুন্দর কিছু নীতিমালা প্রয়োজন। না হলে এআই ব্যবহার করে মানুষের জীবনকে হুমকির মধ্যে পড়তে হবে। এআই সিস্টেম দিয়ে মানুষের ভিডিও তৈরি করা যাচ্ছে, মানুষের ছবি নকলভাবে তৈরি করা যাচ্ছে। কোনটা আসল এবং কোনটা নকল সেটা আমাদের জন্য বোঝা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য এআই সিস্টেমকে যদি নিয়ন্ত্রণে না রাখা হয় এবং কিছু নীতি এবং আইন তৈরি না করা হয়, তাহলে এই এআই দিয়ে মানুষের জীবনকে অনেক হুমকির মধ্যে ফেলে দেওয়া যাবে। মানুষের ভুল ভিডিও এবং ছবি তৈরি করে মানুষের জীবনকে খুব হুমকির মধ্যে ফেলে দিতে পারে, এবং আমাদের সমাজে আমরা প্রতিনিয়তই খুব বিপদে পড়তে পারি। তো এতক্ষণ আমরা এআই সম্পর্কে কিছু আলোচনা শুনে নিলাম, এআই এর কিছু নিজস্ব মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের উচিত হবে এআই এর উপর 100% নির্ভরশীল না হয়ে সাহায্যকারী একটি অংশ হিসেবে আমরা এআই কে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। আমরা অনেক কিছুই এআই এর কাছ থেকে জেনে নিতে পারি এবং অতি সহজেই আমরা এআই এর মাধ্যমে একটি কাজ করে ফেলতে পারি। কিন্তু এআই কে এরকম অপব্যবহার করলে আমাদের জীবন হুমকির মধ্যে পড়ে যাবে। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্রের সরকারের এআই সম্পর্কিত কিছু আইন বাস্তবায়ন করা খুবই জরুরি, যেখানে এআই দিয়ে কোনো ব্যক্তির সাথে ব্যক্তির ছবি এবং ভিডিও তৈরি করা নিষিদ্ধ করে ফেলতে হবে। যেটা মজার ছলে করে ফেললেও কখনো কখনো এটা খুব মারাত্মক আকার ধারণ করে ফেলতে পারে। আর এআই সম্পর্কিত আপনাদের কি মত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।